আমার পেছনে এখন যে মনুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মনুমেন্ট যেটা তোমরা শুধুমাত্র রিলসে কিংবা ব্লগেই দেখেছো। আর তোমরা এখান থেকে এই নৌকাগুলোই চেপে একদম সোজা ওইদিকে বিদ্যাসাগর ব্রিজের নিচে চলে যেতে পারবে। তবে এখানে একটা বেনিফিট আছে, প্রিন্সেপ ঘাট পার্কে ঢোকার জন্য কোনো চার্জ বা কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে একদম তুমি ফ্রি অফ কস্ট পুরো প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখে এক্সপ্লোর করতে পারো। জয় হিন্দ বন্ধুরা, আজকে আমি এসেছি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট কাপলদের জন্য কতটা বিখ্যাত তোমরা তো জানোই। প্রি ওয়েডিং শ্যুট হোক কিংবা কাপল শ্যুট, এটার জন্য বেস্ট প্লেস হচ্ছে প্রিন্সেপ ঘাট। তাছাড়া তোমরা এখানে বাচ্চাদেরকে নিয়েও আসতে পারো, এটা কোনো খারাপ জায়গা না ভাই। এখানে তোমরা এসে চারিদিকে প্রিন্সেপ ঘাট পার্ক আর প্রিন্সেপ ঘাট যে মনুমেন্টটা আছে সেটাও এক্সপ্লোর করতে পারো। প্রথমে তোমাকে চলে আসতে হবে প্রিন্সেপ ঘাট স্টেশন, তার ঠিক সামনে এখানে দেখতে পেয়ে যাবে তোমরা বিদ্যাসাগর সেতু, আর তোমার এই দিকে হচ্ছে এসপ্লেনেড। এখন তোমাদেরকে প্রথমে একটা নিয়ে যাবো আর্কিটেকচারের কাছে, যেটা তোমরা শুধুমাত্র রিলসে কিংবা লং ভিডিও ব্লগে দেখেছো। তো চলো, তো তোমাদেরকে প্রথমে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে তোমরা দেখতে পাবে গঙ্গা নদী, ঠিক তার বাম দিকে যে রাস্তাটা একটা গেট পড়বে, সেই গেটটা ক্রস করে তোমরা চলে যেতে পারবে সেই আর্কিটেকচারটার দিকে। এটাই হচ্ছে সেই মনুমেন্ট যেটা 1843 সালে তৈরি করা হয়েছিল, যেটা তোমরা শুধুমাত্র রিলসে কিংবা ভ্লগেই দেখেছো। এখানে ওভারঅল যদি ফটোশ্যুটের কথা বলি, এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করার জন্য। এখানে আশেপাশে চারিদিকে মানুষ ফটোশ্যুট করছে, বাট আমার কেউ ফটোশ্যুট করে দেওয়ার মতো নেই, আমি একাই আসছি। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি না হয় সেলফিতে কাজ চালিয়ে দেবো, বাট তোমরা এসে কিন্তু ফটোশ্যুট করতে ভুলো না। তবে তোমরা কিন্তু চেষ্টা করো এই জায়গাটা যদি ঘুরতে আসো বিকালের দিকে আসার, কেননা বিকালের দিকে যখন আলোগুলো জ্বলে মানে এই জায়গাটার সৌন্দর্য কোটি গুণ বেড়ে যায়। আর যদি প্রিয় মানুষকে নিয়ে আসার কথা বলি, তো প্রিয় মানুষকে সাথে নিয়ে ঘুরতে আসার জন্য এটা খুব সুন্দর একটি জায়গা। এখানে অনেকেই আসছে ঘুরতে, বাট আমি সিঙ্গেল। এটা ভেবো না যে আমি সিঙ্গেল মানে যে আমার গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড আছে, বাট এখানে আমি এই মুহূর্তে সিঙ্গেল। এই মনুমেন্টের একদম ঠিকই পাশে তোমরা দেখতে পেয়ে যাবে বিদ্যাসাগর সেতু। তবে হ্যাঁ, এই মনুমেন্টে আসার কিন্তু একটা কন্ডিশন রয়েছে। এই মনুমেন্টটাকে তুমি বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবে, বাট এই যে এখানে ব্যারিকেডটা দেওয়া আছে গ্রিলের, তুমি এর ভিতরে কিন্তু যেতে পারবে না। তো রেলওয়ে ক্রসিং করে আমি এখন চলে আসছি প্রিন্সেপ ঘাট পার্ক যেটা রয়েছে একদম তার মেন গেটের কাছে। তো এই যে রেলওয়ে ক্রসিং, আর ওইদিকে তোমার পর্যটন আর্কিটেকচারটা, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, আর তার ঠিকই অপোজিটে প্রিন্সেপ ঘাট পার্ক। তবে এখানে একটা বেনিফিট আছে, প্রিন্সেপ ঘাট পার্কে ঢোকার জন্য কোনো চার্জ বা কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে একদম তুমি ফ্রি অফ কস্ট পুরো প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখে এক্সপ্লোর করতে পারো। তো প্রিন্সেপ ঘাট পার্কে ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পারবে অনেক লোকজন বসে আছে, আর বাম দিকে এখানে টয়লেট, এদিকে যাওয়া যায় না। আর এখানে কিছু নিয়মাবলীও লেখা আছে। তো এখানে প্রিন্সেপ ঘাট পার্ক থেকে ব্রিজের তলায় যাওয়ার জন্য ঘাট থেকে নৌকা ছাড়ে। তো চলো তোমাদেরকে ঘাটে নিয়ে যাই। এটা হচ্ছে একটা ঘাট, যদিও বা এই ঘাট থেকে কোনো নৌকা ছাড়ে না। আর চলো তোমাদেরকে ঘাট থেকে ভিউটা দেখাই। এটা হচ্ছে তোমার বিদ্যাসাগর সেতু, ওইদিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি, আর হাওড়া ব্রিজটা ঠিক এইদিকে, এই গাছগুলোর জন্য এখন দেখা যাচ্ছে না। আর এখানে দুটো ক্রুজ রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ। বিকালের দিকে এই জায়গাটা বসে মানে অনুভব করার জন্য একটা খুব সুন্দর জায়গা। এই প্রিন্সেপ ঘাটের এই রাস্তা দিয়ে হাঁটার সময় না একটা খুব আলাদাই ফিল পাওয়া যায়। তোমরা বাম দিকে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, ডান দিকে রেল, আর মাঝখান থেকে তুমি এমনভাবে জাস্ট হেঁটে চলেছো। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সেই ঘাটটার দিকে, যেই ঘাট থেকে মেনলি নৌকাগুলো ছাড়ে। এখন নৌকাগুলো সব প্রায় বন্ধই আছে ম্যাক্সিমাম। তো এগুলো সব সন্ধ্যার পর থেকে শুরু হবে, আর যখন এই নৌকাগুলোর ভিতরে আলোগুলো জ্বলে জাস্ট ওয়াও লাগে। আর তোমরা এখান থেকে এই নৌকাগুলোই চেপে একদম সোজা ওইদিকে বিদ্যাসাগর ব্রিজের নিচে চলে যেতে পারবে। যদিও বা এগুলো একটু কস্টলি, বাট তোমরা একটু দামাদামি করেই এগুলোতে ওঠো। এ কি গাইস, কোথায় চলে আসলাম? এটা তো দেখে মনেই হচ্ছে না একদম কলকাতা। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে পাওভাজি আর পাওভাজি। তো চলো, আমাকেও পেয়েছে খিদে, এখন কিছু খাওয়া দাওয়া করা যাক। তো এখানে পাওভাজি দোকানগুলোর সামনে আমরা
দেখতে পেয়েছি আরেকটা ঘাট যেখান থেকে বোটগুলো ছাড়ছে। তো এইখান থেকেও তোমরা মোটামুটি ওইদিকে ব্রিজের দিকে, হাওড়া ব্রিজের দিকে এবং এইদিকে বিদ্যাসাগর ব্রিজের দিকে চলে যেতে পারবে। বাট আমরা চেষ্টা করবো কোনো মাঝি রাইডারের সাথে কথা বলা। কাকা, আমার নৌকা আছে নাকি? আর বলো না, এমনি ভিডিও করতে যাচ্ছে, এত লজ্জা পাচ্ছে। ভিডিও করাটাই আছে, ভিডিও করা যাবে না? বলো আমার কাছে আসবে যারা যারা আসবে এখানে। কোয়ালিটি স্কুপ এখানে আসলে আধ ঘন্টায় 500 টাকা ব্রিজের তলা থেকে ঘুরে আনবে। আর প্রিন্সেপ ঘাটে গেলে পরে ওখান থেকে 15 মিনিটে ব্রিজের তলা থেকে ঘুরে এসে 500 টাকা নেবে। তো যেটা শুনলে তোমরা তাহলে প্রিন্সেপ ঘাট বোটে না চেপে তোমরা তাহলে এখানে যাবে। এখান থেকে চাপলে কি হচ্ছে, তোমার এখান থেকে অনেকটা রাস্তা যেতে পারছো, বাট ওখানটায় কি হচ্ছে পুরো সামনে থেকে ব্রিজের তলায় যাচ্ছে, জাস্ট 10 থেকে 15 মিনিট। আর এখানে আসার পর আমরা দেখি একটা বড় ক্রুজ যাচ্ছে ওইদিকে ডান দিকে। তো এখন চলো খাওয়া যাক, খুব জোর খিদে লাগছে। ভাই ভালো, পাওভাজি কত করে? হ্যাঁ 100। সবাই বলছে 90, সব দোকানে তুমি 100। দাও দাও, এক প্লেট দাও। থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ ভাই সিঙ্গেল। তো গাইজ আমাদের, হ্যাঁ বলো, ভালো দেখো। তো গাইজ আমাদের পাওভাজি চলে আসছে। এখানে পাও আর এখানে সব ভাজি, আর ভাজিতে কাজু বাদাম, পেঁয়াজ আরও কী সব দিয়েছে। তো চলো জীবনের প্রথম পাওভাজিটা প্রিন্সেপ ঘাটেতেই ট্রাই করা যাক। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটা জায়গায় এসেছি। জায়গাটা জাস্ট দেখো। ঠিক ওই দিকে রাস্তা থেকে এসে এখানে সিঁড়ি থেকে নেমে তোমরা একদম পুরো গঙ্গা নদীর একদম সামনে চলে আসতে পারবে। আর এখানে একটা মৎস্য উর্বশীর মূর্তি দেখতে পাবে তোমরা, জাস্ট একটা স্ট্যাচু টাইপের করা আছে। তবে আমার একটা অ্যাডভাইস ভাই, এই গঙ্গা নদীর ধারে এই সৌন্দর্য জায়গাটা তৈরি হয়েছে, এটাকে নষ্ট করো না, এটাকে নোংরা করো না। এটা সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব আমাদের, তো এটা ভালোভাবে রেখো। তো এখন আমরা ফাইনালি যেই জায়গাটা এসেছি, একবার সেই জায়গাটাকে দেখো। এখানে পাশে পুরো গঙ্গা নদী, আর এখানে পাশে এরকম কিছু বসার জায়গা পেয়ে যাবে। তবে আমার মতে আমি সাজেস্ট করব এই জায়গাটাই তোমরা সন্ধ্যার দিকে আসো, কারণ সন্ধ্যার দিকে এই যে ল্যাম্পপোস্টগুলো দেখছো, এই ল্যাম্পপোস্টগুলো সন্ধ্যার দিকে জ্বালানো হয়। আর এই সন্ধ্যার সময় নদীর হালকা ঠান্ডা হাওয়া আর সাথে প্রিয়জন, আর যদি এরকম কিছু বেঞ্চে বসে থাকো, এটা আলাদাই ফিলিংস লাগে। আমি তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসলাম না, বাট তোমরা কিন্তু আনতে ভুলো না। আর এখানে সামনে থেকে তোমরা দেখতে পাবে এখানে আরও কিছু বোট চলে যাচ্ছে, আর ঠিক সামনে দূরেতে হাওড়া ব্রিজ। এটা হয়তো বা রোদ বেশি আছে এক্সপোজারের জন্য বুঝতে পারছো না, আমার ঠিক সামনে একদম হাওড়া ব্রিজ আমি দেখতে পাচ্ছি। আর এইদিকে তো সেকেন্ড ব্রিজ তোমাদেরকে বললাম। তবে এখানে আসলে তোমরা আরও একটা বেনিফিট পেয়ে যাচ্ছ, এই যে ট্রেন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রেন লাইনটা থেকে কিন্তু ট্রেন যায় প্রিন্সেপ ঘাট হয়ে, যে ট্রেনটা যায় সেটা এই ট্রেন রুটটা হয়েই যায়। আর বিকালের দিকে আকাশটার কালার জাস্ট ওয়াও, পুরো আকাশটা একদম কমলা কালার হয়ে ওঠে। বিকালের দিকে এই সৌন্দর্য আকাশটার অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখন এখান থেকে সোজা যাব বাবুঘাটের দিকে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিও কী নিয়ে চাও তোমরা অবশ্যই বলবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভাইটা একটু মনে রেখো। আর হ্যাঁ, ফলো করে সাপোর্ট করতে ভুলবে না। ভিডিও যদি একটু ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দিও বন্ধু।